হ্যালো। ক্লাস শুরু হয়েছে না? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আফসান মিমি আপু, আপনার মাইকটা বন্ধ করেন। তো হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। কারো পিছিয়ে মনে হয় আশেপাশে নয়েজ হচ্ছে। কারো পিসিতে সমস্যা হইতেছে, কারো পিসি বা ফ্যান ল্যাপটপ চলতেছে মনে হয়। স্যারের কাছে একটা কোশ্চেন ছিল, আপনি কি আমাদের যে ক্লাসগুলোতে যে স্লাইড গুলো ইউজ করেন, এগুলো কি আমাদেরকে দিবেন? আজকে দ্বিতীয় ডিভাইস থেকে অন হয় না। আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম, সরি ফর লেট। চলেন ক্লাসটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখি। স্যার একটু কিছুক্ষণ ওয়েট করি, কয়েকজন জয়েন হওয়া বাকি। আচ্ছা, হোক, আস্তে আস্তে আমি অ্যাসাইনমেন্ট গুলো একটু চেক দিব। হ্যাঁ, কি জি অবস্থায় কি হ্যাঁ। করেছেন আপনারা? এক্সেল শিটে দিয়েছেন। ইন্ডিয়ান ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগ। অদিনা মগদি ফানি আনছেন। টাইটেল এখানে আপনার রিসার্চে একটু প্রবলেম হয়েছে। আপনি কি এমএসপি খুব কম নিয়েছেন। মান্থলি সার্চ ভলিউম এত কম কেন আপনার? কি টুল দিয়ে রিসার্চ করেছেন? কম্পিটিশন লো, মডারেট, এভারেজ। ভাইয়া তখন তো মান্থলি রিসার্চ ভিউ যদি বেশি নিতে চাই তাহলে তো কম্পিটিটিভ বেশি হয়ে যায়। ওটার মধ্যেই খুঁজে বের করতে হবে। দুইটা কেন আপনার শুধু? সার্চ দিয়ে দুইটা অপশনই আসছে আর এক্সট্রাতে এই লিংকের ভিতরে আছে। এখানে শুধু লিংক দিয়েছেন। না, লিংকের ভিতরে আছে তো। হুম। আচ্ছা, না ভালোই হয়েছে আপনার এটা, অনেক সুন্দর হয়েছে। পসিবল বাট ডিফিকাল্ট। ওয়াও, গুড। ভাই আপনার নামটা কি? আলী হোসেন। আচ্ছা, জি ভাইয়া, ভাই একটা কথা ছিল, ওই হ্যাঁ বল। আমাদের কি ভাইয়ার সর্বদাই পিএ দিয়ে মানে পেজ অথরিটি আর ডোমেন অথরিটি এগুলো কি যাবে? মানে এটা তো সব ওগুলো টুলসে থাকে না। এগুলো চায় না, এগুলো ও, চায় না। এগুলো মানে দিয়ে সাধারণত ওই দিয়ে দিলে ভালো। এগুলো বুঝতে চায় পারছি, না। যেমন উবার সাজেস্ট, কিসিটার, এগুলাই তো এগুলো পাওয়া যায় না। তারপরে হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার আছে, এগুলো তো আসলে পাওয়া যায় পাওয়া না। যায় শুধু না। রিলেভারে আসলে আপনার ওই যে কিওয়ার্ড রিলেভারে এইটা পাওয়া আবার যায়। কেমন করে পসিবল? 0.90 0%। আচ্ছা, সিফট ট্রাভেল ব্লগ আমরা খালি ব্যবহার করছি মনে হয় না কিওয়ার্ড ডিলার।
ভাইয়া লাস্ট ক্লাসে আমি একটু অ্যাটেন্ড করতে পারিনি, তা আমার ভিডিওটা দেখে একটা কনফিউশন ছিল, তো আমি একটু আপনাকে আস্ক করতে চাচ্ছিলাম ব্যাপারটা নিয়ে। হ্যাঁ। সেটা হচ্ছে ভাইয়া ওই লাস্ট ভিডিওতে আপনি জিমেইল নেটওয়ার্ক নিয়ে একটা ইয়ে দিয়েছিলেন, তো ওটার মধ্যে আমি দেখছিলাম, বাট ওটা দিয়ে আমি কোনো মেইল অ্যাড্রেস আমি জেনারেট করতে পারছিলাম না, মানে আসতেছিল বাট আমি ওখানে যে অ্যাক্সেস করবো কোনোভাবে ওটা হচ্ছিল না। একটু যদি কাইন্ডলি একটু ডিটেলস একটু দেখাতেন। কি আসতেছে না? জিমেল নেটওয়ার্ক যে একটা ওয়েবসাইট দিয়েছিল ও জেনারেট করার জন্য। আচ্ছা, এই যে এই সাইটটা, এই যে এই সাইটটা, এই যে কপি করে নিয়ে নিতেন, জাস্ট ভেরি সিম্পল। আচ্ছা, যাই হোক, কিওয়ার্ড দেখবো নি আবার পরে বসে, অনেকেরই হয়েছে, আবার অনেকেরও একটু কাজগুলো নিয়ে আরো ইমপ্রুভ করা দরকার। আপনারা ভাইয়া। কিওয়ার্ডের রিলেভেন্সি বুঝতেছেন না। ভাইয়া হ্যাঁ বলেন। মান্থলি সার্চ ভলিউম যদি হচ্ছে আপনার বেশি হয়, ফোল্ডার ক্রিয়েট করছেন ফাঁকা, হ্যাঁ বলেন। মান্থলি সার্চ ভলিউম যদি আপনার বেশি হয় আর ওটা যদি মডারেট মানে হয়, মাঝারি যদি কিওয়ার্ড হয়, ওখানে দেখতেছি আপনার হচ্ছে যে ইয়াটা আছে আর কি, লিঙ্ক বিল্ডিং যেখানে করছে ওখানে দেখছি 63টা, আবার দেখছি হচ্ছে 100টা। তাহলে তো ভাইয়া লিঙ্ক ভালো বিল্ডিং আরো। করে তো ফার্স্ট পেজ জানা যাবে। হ্যাঁ, শুধুমাত্র যে ব্যাকলিংকের উপরে বেচ করে র্যাঙ্ক পাবেন তা তো না। গুগল আপনার প্রথমে দেখে কন্টেন্ট, তারপরে দেখে ব্যাকলিংক। হ্যাঁ, তা বুঝতে পারছি, ওগুলো ভালো বেশি করে, তারপর যদি লিঙ্ক বিল্ডিং একটু বেশি করে তাহলে তো র্যাঙ্ক পাওয়া যাবে। স্যার জি আমার এটা ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে যে আমি আপনার আজকের এক যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারি না, আমার কলেজে ভাইভা ছিল, কিন্তু প্রবলেম হবে কালকে জমা দিয়ে দিলে? না 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 না, আপনি দিয়েন আপনার মতো করে, সমস্যা নাই। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। হ্যালো স্যার, কিন্তু দুইটা কিওয়ার্ড হ্যাঁ জিজ্ঞেস করুন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার কি অ্যাসাইনমেন্ট একটু যাবেন শঙ্কর স্যার? হ্যাঁ শঙ্কর স্যার, আমার অ্যাসাইনমেন্ট একটু যাবেন ফাইলটা। অ্যাসাইনমেন্টের হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্টের ফাইলটা একটু যাবেন। আচ্ছা, যেটা ভাই আপনার কোনো কথাই বোঝা যায় না। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বুঝতে পারছেন আমার? স্যার, হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্ট একটু চাইছেন, আমরা যেখানে জমা দিছি অ্যাসাইনমেন্ট গুলা ওগুলো একটু চাইছেন। আচ্ছা দেখবো নি। ভাই এখন একটা কোশ্চেন আছে, আমি দেখাইলে দেন বুঝতে পারবেন। আচ্ছা বলেন। ভাইয়া দুইটা আপনার নাম কি? শঙ্কর দাস। আমার নাম, জি ভাইয়া আমার নাম ফেরদৌসী। আচ্ছা বলেন। ওই যে দুইটা কিওয়ার্ডের যদি কম্পিটিশন সেম থাকে তাহলে আমরা কোনটা চুজ করব? সমস্যা নেই, দুইটাই নিতে পারেন। এখানে অনেকগুলোতে দেখা যাচ্ছে এভারেজ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কম, সেকেন্ড টাইপ আছে, সেকেন্ড টাইপ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কম এবং ব্যাকলিংক কম, বাট এদের যে কম্পিটিটর আমার অলিং টাইটেলের যে কম্পিটিটর ওটা অনেক বেশি। এখন কি আমাদের ওর দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের কনফিউশন যে একটু কাইন্ডলি দেখবেন, রিমার্কসে কনফিউশন লেখা আছে ওই একটু কাইন্ডলি দেখবেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। কিওয়ার্ড গুলো আপনি খুবই কম্পিটিটিভ কিওয়ার্ড নিচ্ছেন মনে হচ্ছে, কিন্তু রিসার্চ এভাবে এমএসবি এভাবে দেখাচ্ছে কেন? আপনি গুগল অ্যাডওয়ার্ড ইউজ করছেন নাকি? হ্যাঁ, আমি গুগল করছি, কেন? আমি 4টা ইউজ করছি, 3টা ইউজ করছি। রিভিলারের ডাটা নিবেন, আর এত একটা শর্টের কিওয়ার্ড দিয়ে হবে না, আপনার রিসার্চ হয় নাই, বুঝছেন? লং টেল নিতে হবে। অনেক হ্যাঁ বলেন। দেখা যায় যে ওদের অলিং ভাইয়া আজকে বাট পেজ অথরিটি, ডোমেইন অথরিটি ভাইয়া আজকে বিকালে আচ্ছা দিয়েন, সমস্যা নাই, দিয়েন, দেখবো নি। আপনার যারা দেন নাই একসাথে করে দেখবো না, আমি দেখি এখন এমনি রিভিউ করলাম ক্লাসের আগে, আর কিছুই না। অন্য সময় আমি দেখি, সবগুলোই দেখি। ওই গুগলে কিসের সঙ্গে যেন অ্যাড করতে বলছিলেন, ওইটা আর একটু দেখাবেন? আমি মজবার, মজবার, গুগলে মজবার এক্সটেনশন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
ভাইয়া আপনার একটা টুলস ইয়ে হয়ে গেছে আর কি, ওখানে আবার ইয়ে করতে ওটা বলছে। গুগলের কিসের সঙ্গে জানি অ্যাড ও করতে একটা একটা নষ্ট হয়ে গেছে, আচ্ছা বাকিগুলো হ্যাঁ ইয়ে করবেন, বাকিগুলো দিয়ে লগ ইন করেন হবে তো। হ্যাঁ, কনজিটিভ যে এসইওটা ওটা মনে হয়। ও কমিউনিটি বেসে নষ্ট হয়ে গেছে, আবার হ্যাঁ নিতে হ্যাঁ সমস্যা নাই। ভাইয়া মজে ঢোকার জন্য যে আপনি লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন আর আইডি দিয়েছিলেন, ওটা দিয়ে করার পরে তো ভেরিফিকেশনে আছে, এখন আমি তো ওটাতে ইন করতে পারতেছি না। হ্যালো হ্যাঁ হ্যালো বলেন। ভাইয়া, আজকে বিকালে অ্যাসাইনমেন্টটা করতে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু অনলি ভিউ দেখাচ্ছিল, এডিট অ্যাক্সেসটা পাচ্ছিলাম না। এর কারণ কি বুঝতে পারছি না। ওইটা হয়তো কেউ এটার অ্যাক্সেস বন্ধ করে ফেলছে। জি, অ্যাক্সেসটা বন্ধ করার কারণে আমি অ্যাসাইনমেন্টটা করতে পারছি না। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ওই যে আপনি যে মস যে ইয়াটাতে লগ ইন করার জন্য আমাদেরকে একটা আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটাতে ঢোকার পরে ওরা একটা বলছে ভেরিফিকেশনের জন্য একটা লিংক পাঠানো হয়েছে, তো এটা তো আমি ভেরিফাই করতে পারছি না। ভাইয়া, অ্যাসাইনমেন্টটা পরে জমা দিলে কি কোনো প্রবলেম হবে? না, যত তাড়াতাড়ি করতে পারেন আপনার জন্য ভালো, আমার জন্য কিছুই না। সেক্ষেত্রে আমি এখন কি করবো? একটা ফাইল খুঁজতেছি, দাঁড়ান। এসইও এসইও পেইড কোর্স এমপ্লয় এসইও ওয়ার্ক স্ন্যাপশট। আচ্ছা, জিনিসটাকে আমরা ডাউনলোড। টুলস গুলো কোথায় পাবো? আপনি মনে হয় তাহলে আগের ক্লাস করেন না, আপনি নতুন ক্লাসে আসছেন। আরে এত বড় ফাইল ডিলিট করে দিলাম, তাও 95% কি করে ফুল দেখায়? গুগলের মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে ক্লাসের নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট কিভাবে আহ হ্যালো এই যে ভাইয়া। এই সমস্ত কিওয়ার্ড হয় নাই আপনার, আরো লং টেল কিওয়ার্ড লাগবে, এগুলো ভাই হয় নাই আমাদের রিসার্চ হয় নাই। আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়ে যদি একটু ওভারভিউ দিতেন 5-10 মিনিটস। ওভারভিউটা না দিয়ে আমি আপনাদের ভিডিও দিব না, এটা বেটার হবে, কারণ আজকে ক্লাসটা অনেক মানে অলরেডি দেরি হয়েছে, সময় লাগবে অনেক। আজকে ক্লাস হচ্ছে কন্টেন্ট ফাইন্ডিং এবং কন্টেন্ট স্ট্রাকচারের উপরে। আমরা গতদিন কি কি শিখেছি? আমরা গতদিন শিখেছি যে কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করতে হয়। তো এসইওর ধাপগুলো যদি আমি একটু মনে করি, এখান থেকে প্রথমে আমাকে কি করতে হবে? কিওয়ার্ড বেছে নিতে হবে। ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড বেছে নিতে হবে, নেওয়ার পরে সেই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখে অন পেজ অপটিমাইজেশন করতে হবে। তাহলে আমার কিওয়ার্ড বেছে নেওয়া মোটামুটি ধরেন যে হয়ে গেছে। এখন এই কিওয়ার্ড গুলোর উপরে আমরা কন্টেন্ট লিখবো আর কি, লিখে আমাদের ওয়েবসাইটে দিব। তো এখন আমি আপনাদেরকে এই প্রজেক্ট থেকে বের করে নিয়ে অন্য আরেকটা প্রজেক্টে নিয়ে যেতে চাচ্ছি। ভিন্ন আরেকটা জিনিস, ধরেন আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য আরো কাজ দিব, অথবা কিওয়ার্ড আমি ধরেন আপনাদেরকে দিয়ে দিলাম। সেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা কন্টেন্ট লিখে লিখে আমাকে দিবেন এবং আপনারা আমার সাথে কাজ করবেন আর কি। ওকে, তো আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, সে ধরেন যে ভিজিট ফাইভ এজেন্সি। ফাইভ এজেন্সি নামের একটা ওয়েবসাইট আছে, একটা সফটওয়্যার আছে, thriveagency.com।
এই সাইটের সার্ভিস গুলো দেখেন, ডিজিটাল মার্কেটিং এ ও কি কি সার্ভিস দেয়। এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, পিপিসি, লিংক বিল্ডিং, এই সার্ভিস গুলো দেয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিছু সার্ভিস দেয় ও। ও ই কমার্স মার্কেটিং এ কিছু সার্ভিস দেয়, ওয়েবসাইট ডিজাইনে কিছু সার্ভিস দেয়। তো এর মতো করে আমাদের কিছু কন্টেন্ট আজকে লিখতে হবে, বুঝতে পারছেন? এবং হোম পেজের জন্য কিছু কন্টেন্ট লিখতে হবে। হোম পেজের জন্য অবশ্য কন্টেন্ট কিছু লেখা আছে, হ্যাঁ। এখন বাকিটা আমরা আস্তে আস্তে লিখে ফেলবো। তো দেখেন, একজন কন্টেন্ট রাইটার এই সাইটের হোম পেজের জন্য যেরকম কন্টেন্ট লিখেছে, ঠিক সেম ভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এরকম কন্টেন্ট লিখে ফেলবো। এখন বলতে পারেন যে ভাইয়া, কন্টেন্ট লেখা তো একজন প্রফেশনাল রাইটারের কাজ, তো আমরা এটা কিভাবে পারবো? তো অবশ্যই আপনাকে একজন কন্টেন্ট রাইটারকে সাথে নিতে হবে। কন্টেন্ট রাইটারকে যদি সাথে না নেন তাহলে কিন্তু পারবেন না লিখতে, ঠিক আছে? তো বাট আপনার যদি কন্টেন্ট রাইটিং এর স্কিল থাকে, আপনি যদি আগে থেকে কন্টেন্ট রাইটিং ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি এটা করতে পারবেন খুব ইজিলি। আর যদি না আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি এটা লিখতে পারবেন না। ওকে, আচ্ছা। তো আমাদের এই ক্লাসের মধ্যে কন্টেন্টের কোয়ালিটি মেজার করা, কন্টেন্ট লেখা, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। হ্যাঁ, তো দেখেন কিভাবে এটা করতে হবে। তো একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে conversion.ai। স্কিলটা রেজ করতে হবে কিভাবে আমি বলি, আপনাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, অন্যের কন্টেন্ট পড়তে হবে, পরে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে কন্টেন্টের ফরম্যাট, কন্টেন্টটা সে কিভাবে লিখলো, কন্টেন্টের ফরম্যাটিং সে কিভাবে করলো। ওকে, আচ্ছা। তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই বিষয়ের উপরে আমরা কন্টেন্ট লিখতে চাচ্ছি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তো এই বিষয়টা, এটা আমাদের কি একটা কিওয়ার্ড, হ্যাঁ। এই কিওয়ার্ডের উপরে ফোকাস করে আমরা হোম পেজের জন্য কন্টেন্ট লিখতে চাই। তারপর বাকি সার্ভিস পেজের জন্য আমরা আস্তে আস্তে কন্টেন্ট লিখবো, এগুলো আপনারা আমাকে লিখে দিবেন, ঠিক আছে? এই প্রত্যেকটা সার্ভিসের জন্য আমি এক একজনকে এক একটা করে ধরেন যে দায়িত্ব দিব, এক একজন এক একটা করে লিখবেন, ঠিক আছে? তো আপনারা এক একজন এক একটার উপরে কন্টেন্ট লিখে আমাকে জমা দিবেন। তো এখন কন্টেন্ট যেহেতু ধরেন আমরা যারা এখন এখানে আছি সবাই তো নতুন, আমরা কন্টেন্ট জিনিসটা বুঝি যে একটা আর্টিকেল, একটা ওয়েবসাইটের এই যে এগুলোই কন্টেন্ট, বুঝছেন? এই যে এই হেডিংটা, এই লেখাগুলো, এগুলোই কন্টেন্ট। তারপরে যে এখানে ছোট ছোট পয়েন্ট আছে, সাবহেডিং আছে, এগুলোকে ডিসক্রাইব করতে হবে, এগুলো সবগুলোই কন্টেন্ট। হ্যাঁ, এগুলোকে দেখেন কত সুন্দর করে লেখা আছে। তো এরকম যদি আরো দুই একটা ওয়েবসাইট পাই আমরা, থ্রাইভ এজেন্সির মতো, হ্যাঁ, এই যে থ্রাইভ এজেন্সি 1 নম্বরে র্যাঙ্ক করে। তারপরে ওয়েব এফএক্স নামের একটা সাইট আছে, bluecorona.com না কি উল্টাপাল্টা, ডিজিটাল মার্কেটিং বিডি, এটা একটা বাংলাদেশি সাইট, বিচকোপ, এটা একটা বাংলাদেশি সাইট, এরা গুগলে র্যাঙ্ক করে আছে। এই সাইটগুলোকে যদি একটু ফলো করি, এই সাইটগুলো যদি একটু দেখি, তাহলে আমরা কন্টেন্ট রাইটিং সম্বন্ধে মোটামুটি বুঝতে পারবো কমপ্লিটলি বা ক্লিয়ারলি। তাহলে দেখেন না এটা কিভাবে করছে, কন্টেন্ট গুলো ওরা কিভাবে লিখেছে, ওদের কন্টেন্ট কিভাবে লেখা। প্রথমে একটা হেডিং আছে, তারপরে এখানে দেখেন একটা ডিসক্রিপশন, তারপরে এবার হেডিং, আবার এই যে ছোট ছোট বিষয়ের উপর ডিসক্রিপশন কিন্তু ওদের লেখা আছে প্রত্যেকটা সাইটে। এখানেও কিন্তু ঠিক সেম ভাবে লেখা, এখানেও ঠিক সেম ভাবে লেখা। তো এরকম কম্পিটিটরের 2-3টা সাইট আগে সুন্দর করে বের করে নেবেন। হ্যাঁ, এগুলো করলে করে যাবেন, পেরে যাবেন, বাকি জিনিসগুলো পেরে যাবেন। তো এদের মতো করে আমরা কিছু কন্টেন্ট রেডি করব, আমি আপনাদেরকে তৈরি করে নিচ্ছি আমার নিজের কাজের জন্য। আপনারা আমাকে এই যে থ্রাইভ এজেন্সির মতো করে কন্টেন্ট লিখে দিবেন, এই সাইটের যে সার্ভিস গুলো আছে না, এই সার্ভিস গুলোর উপরে বেচ করে আমাকে কিছু কন্টেন্ট লিখে দিবেন, আমি আপনাদেরকে মাদার কিওয়ার্ড দিয়ে দিব। তো এটা হচ্ছে মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে বেচ করে আমি আমার হোম পেজের কন্টেন্টটা লিখবো। তো এরকম কিছু কিওয়ার্ড আমার কাছে ধরেন যে আছে, যে আমি এই যে এই কয়েকটা কিওয়ার্ডই ধরেন আমি টার্গেট করে আমার কন্টেন্টটাকে লিখতে চাই, ঠিক আছে? যদি আমার কাছে কিওয়ার্ড করা লিস্ট করা আছে, তারপরে আমি আপনাদেরকে কিওয়ার্ডের লিস্ট গুলো দেখাচ্ছি আর কি, যে এইগুলোই কিওয়ার্ড হবে। আমি কিওয়ার্ড দেখলেই বুঝতে পারি, আমার আইডিয়া চলে আসে যে কিওয়ার্ড কি ধরনের হবে। আচ্ছা,
ডিজিটাল মার্কেটিং সার্ভিস, টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল, এটা দরকার নেই, এটা দরকার নেই। সার্ভিসেস ভাইয়া কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না আসলে, যে আমরা আপনি বলেন ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে আমরা একটা কন্টেন্ট লিখবো, কিন্তু গুগল থেকে তো সার্চ দিতে হবে না, কি লিখতে চাই আসলে তো জানি না ব্যাপারটা। হ্যাঁ অবশ্যই সার্চ দিতে হবে, তার আগে কিওয়ার্ড গোছায় নিতে হবে। একজন কয়টা কিওয়ার্ডের উপর লিখবে? কিওয়ার্ড একটাই হয়, একটা ফোকাস কিওয়ার্ড হয়, বাকিগুলো সব এলএসআই কিওয়ার্ড। হ্যাঁ, আমরা হচ্ছে যেমন গেস্ট পোস্ট, তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং, তারপর ওয়েব 2.0, এগুলো তো আর্টিকেল আমরা লিখতে পারবো। লাগবে, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই শিখাচ্ছি আর কি। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং শিখতে গেলে তো কন্টেন্ট রাইটিং না শিখলেন, বাকি জিনিসগুলো জানার জন্য এটা লাগবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। স্যার আপনি কোথেকে ক্লাস নিচ্ছেন? পৌরসভা দেখাচ্ছে লোকেশন। কোথায় দেখাচ্ছে? পৌরসভা, যে গুগলে। ও এটা এমনি দেখায়। কোথায় স্যার? এটা ওই যে আমার ক্রোমে যখন আমি লগ ইন করেছিলাম আমার বাসায় যায়, আমি ওই সেটা সময় বুঝতে থেকে পারছি। এটা দেখাচ্ছে, এখনো পর্যন্ত ছাড়ে নাই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনার এটাও চোখে পড়ছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এখান থেকে কয়েকটা কিওয়ার্ড পাবো আমি। আসলে গুগলের সাজেশন নিয়ে কন্টেন্ট লিখলেই হয়ে যাবে, আমাদের আর কিছু করতেই হবে, কিছু করতে হবে না। তো ফোকাস কিওয়ার্ডটা হয় হচ্ছে একটা, বাকি যে কিওয়ার্ড গুলো হয় এই কিওয়ার্ড গুলো সব এলএসআই কিওয়ার্ড হয়। এলএসআই মানে হচ্ছে এই যে কন্টেন্টের ভেতরে কিওয়ার্ড প্লেস করা থাকে। কারণ এইখানে এই সাইটের ফোকাস কিওয়ার্ড একটাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা ফোকাস কিওয়ার্ড। এরপরে দেখেন আরো কত কিওয়ার্ড সে ব্যবহার করেছে এখানে, খুঁজলে পাবেন, প্লেস করা আছে। এই যে এটা ফোকাস কিওয়ার্ড বোল্ড করা, বোঝাই যাচ্ছে। ভাইয়া যদি হচ্ছে কিওয়ার্ড না দিয়ে যদি লিংক দিত, ডিজিটাল তাহলে মার্কেটিং কি এক্সপার্ট করতে? একটা কিওয়ার্ড, লিংক যদি দিয়ে দেয় তখন আমরা ওই যে কিওয়ার্ড রিসার্চ করে নিব। ও আচ্ছা আচ্ছা। তারপর এসইও সার্ভিসেস, এই যে একটা কিওয়ার্ড ব্যবহার করেছে। হ্যাঁ হ্যাঁ এখানে যেগুলো বোল্ড দেওয়া আছে উই হ্যাভ, হ্যাঁ বোল্ড দেওয়া আছে, এগুলো তো কিওয়ার্ড। ভাইয়া একটা বিষয় কমন ইনফরমেশন, যে আসলে আমরা গুগলে যে কোনো ওয়ার্ড সার্চ দিলে যে এটা রিলেটেড ইনফরমেশন চলে আসে, সেই ওয়ার্ডটাকে স্পেসিফিকলি কিওয়ার্ড মিন করতেছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো যাতে ইজিলি এই ওয়ার্ড গুলো আমার বিভিন্ন ওয়েবসাইটে যদি থাকে, লিংক আপ থাকে, সেই ওয়েবসাইট গুলো দেখা যায় যে রেটিং এর দিকে উপরে চলে আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে 101500 এই যে কিওয়ার্ডগুলো লিখতে হয়, এগুলো কিভাবে লিখবো? হ্যাঁ ওটা দেখাবো। তাহলে এইগুলো হচ্ছে আমার কি, এটা আমার ফোকাস কিওয়ার্ড, এটার উপরে বেচ করে আমি আমার কন্টেন্ট লিখবো। ডিজিটাল এটা হচ্ছে হেডিং 1 মার্কেটিং হেডিং 1 না, এটা আমার ফোকাস কিওয়ার্ড, এটার উপর বেচ করেই লিখবো কন্টেন্টটা। মেইন কিওয়ার্ড না ভাই? মেইন কিওয়ার্ড এটা, মেইন কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড এটা। আর এই কিওয়ার্ড গুলো আমার কন্টেন্টের ভেতরে প্লেস করা থাকবে, বুঝছেন? আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় থাকবে। ক্লাসের পরে কোশ্চেন গুলো করলে ভালো হয় না? হ্যাঁ মাঝখানে হ্যাঁ, ক্লাসের মাঝখানেই করে, শেষে করেন, ভালো হবে। সবাই তো একই সেম প্রবলেম নয়। এখন এই কিওয়ার্ড গুলো আমরা বেছে নিলাম, নেওয়ার পরে আমরা একটা সফটওয়্যারে চলে যাব। এই সফটওয়্যারটার নাম হচ্ছে সেমরাশ, মনে হয় আপনাদের সাথে পরিচিত করাই দিচ্ছি। গত ক্লাসে পরিচিত করেছিলাম। এই সেমরাশ এখানে লগ ইন করে নেবেন, আমার লগ ইন করাই আছে। সেমরাশে আসার পরে আসবেন হচ্ছে এখান থেকে কন্টেন্ট মার্কেটিং এ, তারপর এখান থেকে টপিক রিসার্চ বা এসইও কন্টেন্ট টেমপ্লেটে ক্লিক করবেন, বা টপিক রিসার্চ হবে। আমরা কিছু কিওয়ার্ড বের করে নিচ্ছি না, এখন এই কিওয়ার্ডের উপরে হেডিং কি কি হতে পারে এটা আমাদেরকে বলে দিবে সে। তাহলে আমরা এখন হেডিং গুলো ফিক্স করে নিই, যে আমার হেডিং গুলো কি কি হবে। স্যার আমরা কি ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করে নিব? হ্যাঁ লগইন করে নিব, সাইন আপ করে নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগ ইন করে নিন। আমরা হোম পেজের জন্য লিখতেছি। হ্যাঁ, তাহলে ফাইলটার নাম করে হচ্ছে কন্টেন্ট ফর লগইন করব নাকি পরে লগইন করেছি? ইচ্ছা, টপিক রিসার্চ ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমরা এটা হচ্ছে বাংলাদেশের জন্যই করব এখন। তারপর গেট কন্টেন্ট আইডিয়াতে ক্লিক করি। আরো অনেক ভালো ভালো টুলস আছে যে আপনার বাস্তব দিয়ে করা যায়।
সেমরার দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে এরকম কয়টা সার্চ করা যায় ফ্রিতে? কি জানি, এটা মনে হয় 500টা করতে দেয় পার ডে, বা কমও করতে দেয়। সেটাই আমার মনে হয় 3টে দেয়, মানে আমার 3টে অ্যাকাউন্ট করা আছে। ওইটা তাহলে ভাইয়া একটা মিনিট ভাইয়া অ্যাকাউন্ট প্লিজ। চেঞ্জ করে নেবেন। আমার মনে হচ্ছে ভাইয়া মিউট করে রাখলে আপনি হ্যাঁ, সবচেয়ে ভালো mute হবে। করে রাখবেন। ক্লাসের মাঝখানে কথা বলা হচ্ছে, যেগুলো ভালো লাগতেছে। মিউট করেন, এইভাবে ক্লাস হয় না। এটা কি এটা লাগতেছে কি যেন একটা। আচ্ছা থাক, যেহেতু সবাই করতেছে ভাই, আমি সব ক্লিয়ার করে দিব, টেনশন করেন না। হ্যাঁ, লাস্টে আপনি টাইম দেবেন, সেই টাইমে ক্লিয়ার করে নেবে আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে সেমরাস আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড টপিক বের করে রিসার্চ বের করে দিবে। আর সেমরাসে 2 থেকে 3টে অ্যাকাউন্ট খুলে নিয়েন, যেহেতু একটাতে আপনার লিমিট দেখাতে পারে, তো 2 থেকে 3টে অ্যাকাউন্ট খুলে নিন। তাহলে আপনাদের এই একটাতে লিমিট দেখালে আপনারা ইনকগনিটো মোডে যে আরেকটা লগ ইন করবেন, ঠিক আছে? তাহলে এই সমস্যাগুলো আর হবে না। আবার এটার মধ্যেই লগ ইন করেন না, তখন কিন্তু আবার ঝামেলায় পড়ে যেতে পারেন, সেমরাস বুঝে ফেলবে। আচ্ছা, তো এই হেডিং কয়টা হয়? হেডিং মনে আছে? HTML শিখালাম, হেডিং হয় কত? H1, তারপর কি হয়? 6টি। H2, তাই না? তারপরে H3 এরকম হয়, তাই না? H3, তাহলে একটা কন্টেন্টে হেডিং একটাই হবে, কিন্তু H1 একটাই হবে, বাকি H2 অনেকগুলো হতে পারে, ঠিক আছে? বাকি H2 অনেকগুলো হতে পারে। আমি 5-6টা H2 নিতে পারি আমার কন্টেন্টে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? আমি একটু এভাবে ভাগ করে নিলাম জিনিসটা, সেভ দিই। কারেন্ট চলে গেলে আবার বিপদ। আচ্ছা, এটা আসো, টেম্পোরারি অ্যাকাউন্ট দিয়ে হবে, এটা সমস্যা নেই। ওরে বাবা, টপিক রিসার্চ করতেই তো রাত লাগাই দিলাম, কেমনি কি ওভারভিউ দিবে। আচ্ছা, কোশ্চেন গুলো দিয়েছে, আর সাব টপিক গুলো, কোশ্চেন গুলো মাত্র এসেছে। What is digital marketing? What is good digital marketing? Strategy for digital marketing? How to digital marketing project of practice? What is a landing page in digital marketing? Digital marketing feature of customer support? Which is the best digital marketing agency? আচ্ছা, এই কন্টেন্ট গুলো লাগবে। হ্যাঁ, কন্টেন্টের ফরম্যাট আমি বলে দিই। প্রথমে হচ্ছে কন্টেন্টের একটা হেডিং থাকবে, এই হেডিং এর একটা ডেসক্রিপশন থাকবে, তারপরে H2 থাকবে অনেকগুলো, প্রত্যেকটা H2 এর ডেসক্রিপশন থাকবে। তারপরে শেষের দিকে থাকবে হচ্ছে আপনার ফ্যাক্ট পেজ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পেজ। আচ্ছা, এগুলো পরে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জানি না এটা স্লো করতেছে না কি স্লো হচ্ছে। সেমরাস তো অনেক ফাস্ট আছে, তাহলে সমস্যা কোথায়? অ্যাকাউন্টে নাকি? আমার অনেক অ্যাকাউন্ট খোলা আছে, যদি আমি এটা প্রিমিয়াম ব্যবহার করি তারপরে বলছি। কন্টেন্ট টেমপ্লেট, কন্টেন্ট ছাত্র বাংলাদেশ, এই অ্যাকাউন্টের মেয়াদ শেষ। এটা মনে হয় সেমরাসেরই সমস্যা, তাছাড়া আমার এখানে তো ইন্টারনেট সবই ফাস্ট আছে, কেন এরকম হচ্ছে বুঝতেছি না। বাংলাদেশ, গেট কন্টেন্ট আইডিয়া। আচ্ছা, এটা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা অ্যাকাউন্ট দেখে আসি। তো আমরা কন্টেন্টের যখন ফরম্যাটটা পেয়ে যাব, তখন কন্টেন্ট লেখার জন্য আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে। এই সফটওয়্যার নাম হচ্ছে কনভার্সন এআই। কনভার্সন এআই, ওকে?
তো এই কনভার্সন এআই খুব ভালো মানের একটা সফটওয়্যার এবং এটা দিয়ে আপনি প্রফেশনালি কন্টেন্ট লিখতে পারবেন আর কি। তো এটাতে একটা বট কাজ করে, এটা নাম হচ্ছে জার্ভিস। জার্ভিসের দ্বারা এই কন্টেন্ট গুলো লেখা হয়। তো ভালো মানের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এটা দিয়ে অনেকেই গুগলে কন্টেন্ট লিখেছে। দেখুন, to facilitate the creation of copy of for my client, a year of organic marketing in about 30 minutes. This AI is freaking incredible. Okay, তো খুব ভালো মানের একটা সফটওয়্যার। এটা দিয়ে কিভাবে কন্টেন্ট লিখতে হয় আমরা দেখবো একটু পরে। তো এই সফটওয়্যারটা আপনার একদম প্রিমিয়াম একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা কোনোভাবেই আপনার মানে ফ্রিতে নেওয়া যায় না আর কি। এই দেখেন, এটার দাম হচ্ছে $109 পার মান্থ। ওকে, আর $29 পার মান্থ যেটা, এটা দিয়ে আপনি মাসে মাত্র 20,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারবেন প্রত্যেক মাসে। ঠিক আছে, আর 5টা প্রজেক্ট ফোল্ডার আপনাকে অ্যাড করতে দিবে, আর 400 ক্যারেক্টার ইনপুট লিমিট আছে, আর এটাতে 600 ক্যারেক্টারের ইনপুট লিমিট, এই আনলিমিটেড ওয়ার্ড যেটা কন্টেন্ট লেখা সেটা। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, খুব ভালো মানের কন্টেন্টই লিখে দেয়। তো $29 প্ল্যানটা নিলে $20,000 লিখতে পারবেন, 20,000 ওয়ার্ড লিখতে পারবেন পার মান্থ, বুঝছেন? তো আমরা এটা ফ্রিতে নিব আর কি। ফ্রিতে নেওয়ার সিস্টেম একবারই বলবো, আপনাদের জন্য বলতেছি, বাট ডু নট ট্রাই টু শেয়ার উইথ এনিওয়ান। কারোর সাথে এটাকে শেয়ার করার চেষ্টা করবেন না। যদি এটা কারোর সাথে শেয়ার করেন আর মেথডটা যদি লিক করেন, পরবর্তীতে এসে আপনারাই এটা নিয়ে ঝামেলায় পড়বেন। আপনারা এসে দেখবেন যে এটা চলতেছে না, হ্যাঁ এটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে, বা এটা বন্ধ হয়ে গেছে প্রসেসটা, আপনারাই প্রবলেম করবেন। তো এখান থেকে জাস্ট কনভার্সন এআইটা লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে স্পেশাল ফ্রি ট্রায়াল অফারে ক্লিক করবেন। করলে আপনাদের 10,000 ওয়ার্ড ফ্রিতে লিখতে দিবে। চিন্তা করেন, আমরা দেখছিলাম $29 দিয়ে 20,000 ওয়ার্ড লেখা যায়, তাহলে 10,000 ওয়ার্ডের দাম কত হয়? $14.5, তাই না? তাহলে $14.5 জিনিস আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমার এখানে একটা অ্যাকাউন্ট নেওয়া আছে, আমি আপনাদের এখনই শিখাবো না যেটা কিভাবে নিতে হয়, আমি আপনাদের এটা পরে নলেজ দিব, আগে আপনাদের পারফরমেন্স দেখি। ঠিক আছে, শুধু একবারই নেওয়া যাবে কিনা? না, অনেকবার নেওয়া যাবে, সমস্যা নেই। মা, পাসওয়ার্ডটা হারাই ফেলাই যান নাকি? আচ্ছা, তাহলে আর কি করার, পাসওয়ার্ড হারাই ফেলাইছি, তাহলে আপনাদের কপাল ভালো, আপনাদের এখন দেখায় দেওয়াই লাগবে। আচ্ছা, যাই হোক, এখানে ক্লিক করবে। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করার পরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে একটা নাম দেবে। ঠিক আছে, নাম দেওয়ার পরে এখান থেকে একটা টেম্পোরারি ইমেইল নেবে, gmailnetwork.com, এখান থেকে টেম্পোরারি ইমেইল নেবে, তারপর ইমেইল অ্যাড্রেসটা এখানে দিবেন, কন্টিনিউ করবেন। এই একই সময়ে জিমেল নেটওয়ার্কের জাস্ট কাজটাও আমাকে একটু দেখিয়ে দিন, বিকজ আমি মেলটা একটু ইয়ে করে পাইনি, এটা কনসালটেশন পর। ভাই, টপিক ছাড়া প্রশ্ন করেন না, পরে অ্যান্সার দিন। তো আপনি বলছেন জিমেল নেটওয়ার্কের কাজ, এই যে দেখেন আমি করতেছি। এখানে এসে আবার এখানে ক্লিক করবেন। এখন এখানে কি দিতে হবে? মাস্টার কার্ড দিতে হবে, তাই না? মাস্টার কার্ড কোথায় পাবেন? এখানে কার্ড দিতে হবে, ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড না দিলে হবে না, প্রিপেইড কার্ড দিতে হবে। ঠিক আছে, স্লোই করতেছি, অনেক স্লো যাচ্ছি। এই যে ইমেল অ্যাড্রেসটা এরকমই বানানো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখানে একটা অ্যাকাউন্ট খুলতেছি, এটা কি বুঝতেছেন না বলেন? একটা সাইটে অ্যাকাউন্ট খোলা, এটা কিন্তু সবাই পারে। ভাইয়া কিন্তু এখানে আপনার হচ্ছে ট্যাম্প মেলে তো এসএমএস যায় না, তাই না?
ওখানে হচ্ছে আপনার এখানে ইয়ে এসএমএস করতে যায়, বলে। সব যায়। কোথায় পাবো ভাইয়া এসএমএস টা কোথায় এই পাবো যে আর এটা কি? নিচ দিয়ে আসবে, ও এইখানে দেখতে পারবেন এসএমএস। আচ্ছা, তো এখানে কার্ড দিতে হবে, তাহলে আমরা মাস্টার কার্ড কোথায় পাবো? মাস্টার কার্ড আমরা একটা জায়গা থেকে নেই, এই জায়গার নাম হচ্ছে টেলিগ্রাম। এই টেলিগ্রাম হচ্ছে এমন একটা জিনিস, এখানে আপনি সব জিনিসই প্রিমিয়াম জিনিসই ফ্রিতে পাবেন। এটা একটা অ্যাপস, আমি এটা পিসিতে চালাই। আমি এটা পিসিতে চালাই, তো এটা আপনারা ফোনেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের নাম হচ্ছে ইউনিক বিনস। এই চ্যানেলের মধ্যে এরা অনেক ক্রেডিট কার্ড দিয়ে দেয়। এই যে এটা একটা কার্ড দেখছেন, কার্ড দিয়ে দেয়। এই কার্ডগুলো জাস্ট এখানে বসায় দিলেই হয়ে যাবে। এখানে দেখতে হবে যে কোন কার্ডটা বসতেছে। হ্যাঁ, এই কার্ডটা এখান থেকে নেই, 22,483। একটু মিউট করেন একটু, দেখুন একটা নাম দিবেন, দিয়ে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে ইউএসএ তে নিয়ে যাবেন। ইউএসএ, হ্যাঁ, চিপ কোড দিবেন হচ্ছে 1001। দেওয়ার পরে স্টার্ট ট্রায়ালে ক্লিক করে দেখেন হয় কিনা, না হলে কার্ড চেঞ্জ করে ফেলবো। হয়ে গেছে, দেখছেন পেয়ে গেছি আমরা। তাহলে কার্ডটা কি আপনাদের দিব নাকি? দিয়ে দিই, তাই না? হ্যাঁ দিয়ে দেন। খুব মজার একটা জিনিস, বুঝছেন? এই কার্ডটা দিয়ে বারবার নিতে পারবেন। এটা নামসুজান থেকে নেওয়া যায়, কিন্তু ভালো মানের বিন দরকার ভাইয়া। স্যার টেলিগ্রাম এটা কি মেসেঞ্জার? হ্যাঁ, এটা মেসেঞ্জার। আচ্ছা, তো হ্যাঁ দেখেন লিংকটা দিয়ে দেন, কিসের লিংক দিব? সাথে কার্ড নিলেন আর কি। কার্ড দিয়েছি তো, এই যে কার্ড দিলাম, যে কার্ড দিয়ে দিয়েছি কার্ড, এই যে এটা নিয়ে নেন, কপি করে নেন, কপি করে নোটপ্যাডে সেভ করে রেখে দেন। হ্যাঁ, এটা দিয়ে অনেক কাজ হবে আপনাদের। তো কনভার্সন এর প্রিমিয়াম অ্যাকাউন্টে আমরা চলে এসেছি। আমরা এখন এখান থেকে 10,000 ওয়ার্ড ফ্রিতে পেয়ে যাব। ঠিক আছে, আমাদের 10,000 ওয়ার্ড ফ্রিতে দিয়ে দিবে। না, হার্ড কেন লাগবে ভাই? এখানে আমি কিছুই দেখাইনি এখন পর্যন্ত, হার্ড কেন লাগবে আমি বুঝলাম না। একদম সহজ ভাষায় বুঝেন, আমি একদম রিপিট করতেছি শুরু থেকে। আমি একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্টটা হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটার উপরে। তো এইরকম যেরকম এরা লিখেছে এরকম একটা কন্টেন্ট আমি লিখবো। তো কন্টেন্ট লেখার জন্য আমি প্রথমে কিওয়ার্ড নিয়েছি। আপনারা কালকে কিওয়ার্ড রিসার্চ করলেন না? আমি এরকম একটা কিওয়ার্ড নিয়েছি, এটা আমার রিসার্চ করা আছে ধরে নেন। এটার পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড আমার রিসার্চ করা আছে, আমি এগুলোকে নিয়েছি, এবং একটা কিওয়ার্ডকে আমি মেইন কিওয়ার্ড ধরেছি। বাকি কিওয়ার্ডের উপরে বেস করে আমি কন্টেন্ট লিখবো। এখন কন্টেন্ট লেখার জন্য আমার একটা টেমপ্লেট লাগবে, এটার উপরে আমার টপিক রিসার্চ করতে হবে। আমি রিসার্চ করার জন্য সেমরাশে গিয়েছি, সেমরাশ থেকে আমি এখানে কিছু টপিক পেলাম আর কি। এই যে ওভারভিউতে গেলে আমি অনেক টপিক পাবো, এবং এখানে কিছু আমাকে আইডিয়া দিয়েছে হেডলাইনের, যে কি ধরনের হেডলাইন হতে পারে। এই যে আমাকে কিছু হেডলাইনের আইডিয়া দিয়েছে, যে আমি আমার ওয়েবসাইটে এই ধরনের হেডলাইন ইউজ করব, কিন্তু একটা দেখেন রিলেভেন্ট মনে হচ্ছে না আমার কাছে। যাই হোক, সমস্যা নাই আর কি। এগুলো যদি আপনার পছন্দ না হয় তাও প্রবলেম নাই। মাইন্ড ম্যাপে যাবেন, মাইন্ড ম্যাপে গেলে এখানে ওই টপিকের উপরে আরো অনেক সাব টপিক পাবেন, এবং সেই সাব টপিক গুলোর উপরে হেডলাইন পাবেন এখানে। এবং কিছু কোশ্চেনও পাবেন সাজেশনে। এখন আমরা কন্টেন্ট টেমপ্লেটে যাই। আমাদের স্যার ওই টেমপ্লেট চ্যানেলটার নামটা কি জানেন স্যার? ইউনিক বিন। হ্যাঁ, ইউনিক বিন। সরি, কি দিয়ে ফেললাম। এখানে টেমপ্লেটে আসবো, টেমপ্লেটে আসলে আমাকে কিছু কন্টেন্টের টেমপ্লেট বের করে দিবে। হ্যাঁ, কন্টেন্টের টেমপ্লেট বের করে দিবে। তো এই কন্টেন্টের টেমপ্লেটটা ইউজ করতে পারেন, এবং এখানে সেমরাশের একটা রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে। এই রাইটিং অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে পারেন। এই রাইটিং অ্যাসিস্ট্যান্ট আপনার কন্টেন্ট লেখাতে অনেক সহযোগিতা করবে। কিন্তু আমাদের কাছে অলরেডি একটা রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে, সেই রাইটিং অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে জার্ভিস।
বা কনভার্সন এআই। আমরা এই কনভার্সন এর প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে খুব সুন্দর মানের একটা কন্টেন্ট লিখে ফেলবো। এই দেখেন গেট রিকমেন্ডেশনে ক্লিক করে এখান থেকে আপনাকে কন্টেন্ট গুলো চেক করে আপনাকে কোয়ালিটি বলে দিবে। হ্যাঁ, কি বিষয়ের উপরে লিখতে চাচ্ছি, টার্গেট কিওয়ার্ড গুলো আমাকে বলে দিবে। টার্গেট কিওয়ার্ডটাকে দিয়ে দিলে আমাকে বলে দিবে যে আমার কন্টেন্টের লেখা কেমন হচ্ছে। হ্যাঁ, আমি লিখে আসবো জার্ভিস থেকে, বাট এখানে এসে আমি চেক করবো যে আমার কন্টেন্টের লেখাটা কিরকম হচ্ছে। হ্যাঁ, এখানে যা লিখবেন ওই অনুযায়ী রিকমেন্ড করে দিবে, কন্টেন্ট লেখা ভুল টুল থাকলে রিকমেন্ড করে দিবে। এটা আপনি চাইলে গুগল ডক্স এর সাথে অ্যাড করে নিতে পারেন এবং আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাড করে নিতে পারেন, সেই একটা জিনিস। এটা এখানে থাক। এখন আমরা কনভার্সন এআই আসি। তো যদি বুঝে থাকেন এটুকু পর্যন্ত যে আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরে কন্টেন্ট লিখবো, তো আপনি এই সেমরাস না বুঝলে সেমরাসে আপনার আসার দরকার নেই। ই আল্লাহ, কি করলাম আমি, এটা কেটে দিছি। আচ্ছা, সমস্যা নেই, আবার যাবো না। তো সেমরাস ঢোকার দরকার নেই, আপনি ডিরেক্ট কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে কনভার্সন এআই চলে আসবেন। কনভার্সন এআই নেওয়ার পরে এখান থেকে টেমপ্লেটে ক্লিক করবেন। তো এই যে দেখেন, এটা লং ফর্ম অ্যাসিস্ট্যান্ট, এটা একটা প্রিমিয়াম ভার্সন, একটা প্রিমিয়াম জিনিস, তাই না? এই লং ফর্ম অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কি একটা প্রিমিয়াম জিনিস। তো এই প্রিমিয়াম জিনিসটাকে ব্যবহার করে আমরা একটা লং কন্টেন্ট লিখতে পারবো। আর যদি আমাদের শর্ট কন্টেন্ট লেখার দরকার হয় তাহলে আমরা এগুলোকে ইউজ করতে পারবো। এইটা ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, এই তিনটা জিনিস লিখে দেয়। পিএস ফ্রেমওয়ার্ক হচ্ছে প্রবলেম, সলিউশন এবং আরো কিছু জিনিস লিখে দেয়। কন্টেন্ট ইমপ্রুভার, এখানে আপনি আপনার লেখা একটা কন্টেন্ট যদি দেন, সেই কন্টেন্টটাকে ইমপ্রুভ করে আরো সুন্দর করে মার্জিত করে গুছায় আপনাকে ব্যাক দিবে। প্রোডাক্ট ডিসক্রিপশন, যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে, প্রোডাক্টের ডিসক্রিপশন যদি লিখতে না পারেন, এখানে দিলে আপনাকে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখে দিবে। এখানে দিলে আপনাকে ব্লগের টপিক আইডিয়া দিয়ে দিবে। এখানে দিলে আপনাকে ব্লগের পোস্ট লিখে দিবে। কত কিছুই, স্টোরি লিখে দিবে, সেন্টেন্স এক্সপ্লেন্ডার, একটা সেন্টেন্স দিবেন, ওই সেন্টেন্সটাকে অনেক লম্বা করে আপনাকে লিখে দিবে সে। হ্যাঁ, যদি গেস্ট পোস্ট এরকম আর্টিকেল লিখি সব তাহলে সব এখান থেকে লেখা যাবে। ফেসবুকের অ্যাড এর হেডলাইন লিখে দিবে, গুগল অ্যাড দিতে চাইলে অ্যাড এর হেডলাইন, ডেসক্রিপশন সব লিখে দিবে। গুগল মাই বিজনেস পেজের ডিটেলস লিখে দিবে। অ্যামাজনের জন্য সবকিছু লিখে দিবে, অ্যামাজনের প্রোডাক্টের ফিচার, ডেসক্রিপশন, পারফেক্ট হেডলাইন, এভরিথিং দিবে। তারপরে ফটো পোস্ট, ক্যাপশন, কনভার্সন এর, টেস্টিমোনিয়াল হেল্পার, এভরিথিং। টেস্টিমোনিয়াল হেল্পার নামের একটা জিনিস আছে। হ্যাঁ, আপনি টেস্টিমোনিয়াল ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক মার্কেটিং এ এটা লাগবে, সব জায়গায় লাগবে, ইউটিউবের জন্য লাগবে। অনেকে ইউটিউবের ভিডিও বানানোর পরে ভিডিও টাইটেল, ডিসক্রিপশন কি দিবেন বুঝেন না, এখানে এসে একে বলে দিলে ভিডিও টাইটেল, ডিসক্রিপশন আপনাকে সব লিখে দিবে এবং পুরোপুরি ইউনিক হবে এবং খুব ভালো মানের ভাষায় লিখে দেয়। এসইওর ব্লগ পোস্ট, টাইটেল, মেটা ডিসক্রিপশন, এভরিথিং লিখে দিবে। কোম্পানির বায়ো লিখে দিবে, আপনার কোম্পানির শুধু ইনফরমেশন দিয়ে একে বুঝাই দিবেন যে আমার কোম্পানিটা এসের উপরে। পার্সোনাল বায়ো লিখে দিবে, আপনি যদি বলেন যে আমি অমক তমক, আমি এই নিয়ে কাজ করি, দেখবেন আপনাকে সুন্দর করে গুছায় একটা বায়ো লিখে দিচ্ছে আপনার নিজের বিষয়ে। তো এত ভালো একটা টুলস, মানে বলার মতো না। ওই যে কুয়ারের অ্যান্সার গুলো লিখে দেয়, টেক্সট সামারাইজ করে দেয়। হ্যাঁ, বিজনেস প্রোডাক্ট নেম লিখে দেয়, ইংরেজিং কোশ্চেন করে দেয়। আজকে অডিয়েন্স ইংরেজিং কোশ্চেন টু ইনক্রিজ এঙ্গেজমেন্ট, এর টপিক বলে দিবেন, আর অডিয়েন্স যদি বলে দেন এটার উপরে কোশ্চেন কি কি হতে পারে সেগুলো সে বলে দিবে। তারপর হচ্ছে আপনার মানে সবই করতে পারবেন এটা। গেস্ট পোস্টের এটা একটু দেখাবেন। গেস্ট পোস্টের জন্য আপনি আর্টিকেল লিখবেন লং ফর্ম অ্যাসিস্ট্যান্ট দিয়ে। লং ফর্ম অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে আপনার গেস্ট পোস্টের কন্টেন্ট গুলো লিখবেন। তো কিভাবে লিখবেন আমি এখানে বলে দিই। তো ফার্স্ট হচ্ছে আমরা কন্টেন্ট লিখতেছি কিসের উপরে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে, তাই না? এখানে আমাকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই কথাটা বলে দিতে হবে প্রথমে। ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বিডি, সরি বিডি। অথবা আপনি এখানে ডিসক্রিপশন লিখে দেন। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা তাহলে আমি কন্টেন্টটা একটু লিখে ওকে বুঝাই দিই। হ্যাঁ, ডিজিমাস হচ্ছে আমাদের কোম্পানির নাম, ঠিক আছে? ডিজিমাস ইজ দা বেস্ট digital marketing service provider company in BD where you will get all digital marketing solutions.
যদি এইভাবে লিখতে পারেন ভালো, আর যদি না লিখতে পারেন তাহলে যে কোনো একটা কম্পিটিটর থেকে আপনি এইভাবে প্রথম ওয়ার্ডটুকে কপি করে নিয়ে আসতে পারেন। কপি করে নিয়ে এখানে বসায় দিলেই হয়ে যাবে। ওকে, এখন এখানে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড 3টা কিওয়ার্ড দিতে হবে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আরেকটা কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড দিই। আর আরেকটা কিওয়ার্ড দেই হচ্ছে ডিজিটাল, আচ্ছা এই কিওয়ার্ডটা লাগবে না। কয়টা কিওয়ার্ড দেওয়া যাবে? 3টা দেওয়া যাবে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ার মি, এই একটা কিওয়ার্ড দিলাম। ওকে, এখন এক নাম্বার প্রসেসে আমি সবকিছু দিয়ে দিয়েছি। তো আমি আবারও রিপিট করতেছি, শুনেন। প্রথমে আমাকে কিওয়ার্ড গুলো নিতে হবে। কিওয়ার্ড নেওয়ার পরে সরাসরি কনভার্সন এআই এ চলে আসবেন। আসার পরে লং ফর্ম অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লং ফর্ম অ্যাসিস্ট্যান্টকে বলে দিবেন যে আপনি কিসের উপরে কন্টেন্ট লিখতে চান। একে কিন্তু ইনস্ট্রাকশন দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, বুঝাই দিতে হবে, তাহলে আপনাকে কন্টেন্ট লিখে দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু এ উল্টাপাল্টা কন্টেন্ট লিখে দিবে আপনাকে। ঠিক আছে, কন্টিনিউ দিবেন। এখন এই কন্টেন্টের উপরে টাইটেল বা হেডলাইন কি কি হতে পারে এখানে আপনাকে দিতে হবে। যদি আপনি না দিতে পারেন এখানে জেনারেট আইডিয়াতে ক্লিক করতে পারেন, তাহলে ও আপনাকে জেনারেট করে দিবে। দেখেন অনেক সুন্দর সুন্দর টাইটেল আমাকে জেনারেট করে দিয়েছে। এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে নিব। ডিজিমাস, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, এটা ভালো লাগতেছে। ডিজিটাল মার্কেটিং সলিউশন ইন বাংলাদেশ, ডিজিমাস সার্ভিস প্রোভাইডার, না এটা দরকার নাই। বেস্ট অপশন ফর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ডিজিমাস, ওয়াও এটা ভালো লাগতেছে আমাকে। অথবা এটাও হবে, এটাও হবে। টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম ওর হেল্প নিয়ে। তারপরে ইন্ট্রো প্যারাগ্রাফ, ইন্ট্রো প্যারাগ্রাফ মানে যে এইটুকু, এইটুকু মানে আমি টাইটেলটুকু লিখছি। এখন এই ইন্ট্রো প্যারাগ্রাফ মানে যে কন্টেন্টের শুরুর এইটুকু লেখা লাগবে। তাহলে এইটুকু আমি লিখবো, আমি চাইলে লিখে দিতে পারি। অথবা একে জেনারেট আইডিয়াতে ক্লিক করলে ও আমাকে লিখে দিবে সবকিছু। ও লিখতেছে, 3টা সাজেস্ট করবে এটার মধ্যে যেটা ভালো হয়। ওয়াও, দেখেন 3টা সুন্দর সুন্দর ফরম্যাট দিল। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। আমি একটু পড়ে দেখি। In this digital marketing era, it is not enough to just have a website. You need a strategy and ongoing plan to promote your business online. Digimas offers all this content at competitive prices. We help our client to rank higher search engines so they can get more traffic on their site. Our goal is for them to number 1 Google organic ranking. এটা একটা ফরম্যাট। এটা হচ্ছে এখানে ডিজিটাল সার্ভিস প্রোভাইডিং অফার অল টাইপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস ডিজিটাল প্রোভাইড দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সলিউশন স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেসেস ইনক্লুডিং এসইও সার্ভিসেস, পিপিসি অ্যাডভার্টাইজিং। আমার কাছে সবগুলোই ভালো লাগতেছে কেন জানি। আমি দুইটাই ইউজ করব, এটাও নিব, এটার পরে আমি এইটুকু বসাবো, এইটুকুও বসাবো, এইটুকুও দিব। ও পুরোটা আসবে না, আচ্ছা ঠিক আছে। এখন আমি এটা সহ, ও আচ্ছা একটু গ্রামাটিক্যাল এরর গুলো ঠিক করে নিই। টাইপ না টাইপস হবে আর কি। এখন ওপেন এডিটরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে এটার উপরে, এখানে স্কিপ টিউটোরিয়ালে যাবেন, এটার উপরে আমাকে মোটামুটি যা যা দরকার সবকিছুই আমাকে লিখে দিবে। ও শিট, কন্টেন্টটাকে একটু আমার মতো করে সাজায় নিতে হবে আর কি। এই পেজটাকে আরেক পেজে নিই, এখান থেকে আমি টেমপ্লেটে যাই। টেমপ্লেটে যাই, লং ফর্ম অ্যাসিস্ট্যান্টে যাই, বা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, এই যে এতদূর পর্যন্ত আমরা আসছিলাম, কিন্তু এখানে আমাদের একটা টাইটেল ছিল। টাইটেলটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? টাইটেলটা নিয়েছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল সলিউশন বাংলাদেশ।
এইটা নিয়েছিলাম টাইটেলটা এখানে বসায় দিতে হবে। টাইটেলটা বসায় দেওয়ার পরে আমরা আরেকটা চুজ করেছিলাম, আমরা আরেকটা ডিসক্রিপশন চুজ করেছিলাম, ডিসক্রিপশনে যে এটা চুজ করেছিলাম ইন দিস ডিজিটাল মার্কেটিং ইরা, এটা চুজ করেছিলাম। তাহলে এইটুকু বসায় দিই। আমরা একটু ফার্স্ট হেডিংটাকে একটু বড়ই নিলাম, ঠিক আছে? এটুকু আমাদের ইন্ট্রো প্যারাগ্রাফ। হ্যাঁ, এটা আমাদের হেডিং H1। ডিজিবাস কথাটাকে আমরা শেষে দিই। এটা আমাদের H1 হেডিং। এটা আমাকে এগুলা কি ইউনিক হচ্ছে? সব ইউনিক হবে H1। আচ্ছা, H1 এর পরে এখন আমরা H2 দিব, হেডিং 2 দিব। হেডিং 2 কিভাবে দেব? হেডিং 2 দেওয়ার জন্য আচ্ছা এটাকে একটু কপি করে নেই তো ভালো করে। কপি করে নিই, তারপর এখান থেকে পাওয়ার মোডে চলে যাবে। পাওয়ার মোডে চলে যাবে। পাওয়ার মোডে এসে এখান থেকে আমরা এখন হেডিং 2 দিব। হেডিং 2 তে আমরা আমাদের কম্পিটিটরের দেখে দিতে পারি। হেডিং 2 কম্পিটিটর কি দিয়েছে? ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, তাই না? বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, এটা দিয়েছে হেডিং 2। তাহলে আমরা এখান থেকে হেডিং 2 হিসেবে এটা ব্যবহার করতে পারি, অথবা এখানে টেমপ্লেট আরেকটা নতুন খুলে নিই। হেডিং 2 হিসেবে আমরা এটা ইউজ করতে পারি চাইলে। ও মা, হুবহু সব সিএসএস সহ চলে আসছে, এটাকে নোটপ্যাডে ফেলা লাগবে। হেডিং 2 এগুলো লাগবে না। এটাকে আমরা ডিফাইন করে দিই যে আমাদের H2 হবে। অথবা আচ্ছা, এখন এটুকু ডিসক্রিপশন লাগবে না, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ। আচ্ছা, এটা ডিসক্রিপশন আমরা এখান থেকে লিখতে পারি, কন্টেন্ট ইমপ্রুভারের হেল্প নিতে পারি। এখানে এসে আমরা জাস্ট এই টাইটেলটাকে এখানে দিব, দেওয়ার পরে আমরা এটার পিছনে একটু ডিসক্রিপশন দিব, জাস্ট এইটুকু কপি করে নিয়ে দিতে পারি। ক্লায়েন্টেরটাকে কপি করে নিয়ে কম্পিটিটরটাকে কপি করে নিয়ে আসতেছি, বুঝছেন? টোন অফ ভয়েস, টোন অফ ভয়েসের জায়গায় দিবেন হচ্ছে কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং কোম্পানি হবে হচ্ছে কিওয়ার্ড, বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হবে হচ্ছে আমার কিওয়ার্ড, বুঝছেন? আচ্ছা, সব কিছুতে এটা লাগবে। জেনারেট এআই কন্টেন্ট, আমি দুইটাও জেনারেট করি, জেনারেট এআই। লিখে দিচ্ছ, জেনারেট করে দিচ্ছ আমাকে, ইউনিক দুইটা লেখা জেনারেট করে দিবে। স্যার বলছি এআইডিএ ফ্রেমওয়ার্ক আর পিএস ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্ট? একটা হচ্ছে প্রবলেম সলিউশন লিখে নিয়ে লেখে, আর আরেকটা হচ্ছে আউটকাম নিয়ে লেখে, যে কোনো একটা টপিকের আউটকাম নিয়ে লেখে। এখানে এক একটা রাইটিং অ্যাসিস্ট্যান্ট এক এক ধরনের লেখা লিখে দেয়। এত সময় তো লাগার কথা না। There was an error. লিখে দিচ্ছেন, এটার সাথে আমার মিলতেছে না তো, না এটার সাথে যেন না মিলে, এভাবে লিখে দিতে হবে। দেখেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং
Wow. Digital marketing is a blooming industry and Bangladesh's fast growing sector. With the rise of social media, online advertising platforms like Google AdWords and Facebook ads have popular ways to companies to reach their target audience with a little overhead cost. In this article, we explore how this method can be used by Semrush to the competitor marketplace. Yeah, Allah, Semrush থেকে কপি করে আনছে। তাহলে এটা নেওয়া যাবে। না, এই লেখাগুলো পারফেক্ট মনে হচ্ছে না আমার কাছে। তাহলে এক কাজ করি, আমরা এখানে মাউসটা ধরে কম্পোজে ক্লিক করি, আমাদের ওদের অ্যাসিস্ট্যান্ট লিখে দিই। এদের নিজস্ব রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে, বুঝছেন? আরে সেই জিনিস, ঠিক আছে। এন্ড পরে দেখি কি লিখলো। Digimas is the best digital marketing service provider BD where you can get digital marketing solution. Digimas provide their customers with wide and innovate digital solution on the business world. On the site of goal for client in number of Google organic ranking. The best is a small business up to in their industry. আর লাগবে না, এনাফ লিখেছো তুমি। ওয়াও, আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সটে আমরা এখন এইটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি অথবা সেন্টেন্স এক্সপ্যান্ডার ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এটা ইউজ করে আমরা হচ্ছে আরো কিছু লেখা লিখবো। তারপরে কম্পিটিটর কি লিখেছে, ইয়োর ডিজিটাল মার্কেটিং এজেন্সি টু স্কাই রকেট লিড সেলস এন্ড রেভিনিউ। এটা কেমন কেমন হয়, আর একটু ভালো লিখতে, মানে ভালো হেডিং চাচ্ছি আমি। এক্সপার্ট সার্ভিস টু এনজয় বিজনেস ভ্যালু, একটা সার্ভিস মিনিমাম ডিজিটাল মার্কেটিং আচ্ছা, এখন সার্ভিস গুলো একটু লিখি। হ্যাঁ, তাহলে আমরা একটা হেডিং এখানে দেই যে our digital marketing service includes এটাকে আমরা S2 বা S2 হিসেবেই বোঝাই, এটাকে আমরা হেডিং 2। এখন আমাদের কম্পোজ লেখাটা কি এসেছে না? এখানে কম্পোজ এখন অ্যাভেলেবেল হয় নাই। তারপরে এটাকে আমরা এখানে পেস্ট করে দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটাকে আমরা টোন অফ ভয়েসের মধ্যে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করে দেখি আমাদের কি দেয়। খুবই অল্প লিখে দিয়েছে, হবে না। কোম্পানি নেম, প্রোডাক্ট নেম। কোম্পানি নেম হচ্ছে ডিজিমাস, প্রোডাক্ট নেম হচ্ছে এটা, প্রোডাক্টের ডিসক্রিপশন হচ্ছে, ডিসক্রিপশনের জায়গায় আমরা এখানে কি দিব ডিসক্রিপশনের জায়গায়? জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া আর কি। এই থ্রাইভ এত পরিমাণে র্যাঙ্ক পাইছে গুগলে ফার্স্ট পেজে, বাবা রে বাবা, মাথা নষ্ট র্যাঙ্ক পাইছে। আচ্ছা, কেউ লেখে নাই, তারপরে আমি একটু লিখে দিচ্ছি। তাহলে আমি লিখে দিই এখানে যে SEO
uh, Google Ads. And more. Okay. গ্রামাটিক্যাল এরর গুলো সব ঠিক করে দিল, বানানগুলো সব ঠিক করে দিল। এখন আমরা এখানে টোন অফ ভয়েসের জায়গায় আমরা আমাদের মেইন কথাটাকে বলে দিই, তাহলে ও আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে কিছু লেখা আমাকে বের করে দিবে। একটা কন্টেন্ট মিনিমাম 1000 ওয়ার্ডের হওয়া উচিত। দেখেন আমি অনেক কিছুরই হেল্প নিচ্ছি, আমি কখনো এইডা ফ্রেমওয়ার্কের হেল্প নিচ্ছি, কখনো কন্টেন্ট ইমপ্রুভারের হেল্প নিচ্ছি, আবার কখনো এই যে জার্ভিসের নিজস্ব যে কম্পোজার আছে সেটাকে ইউজ করতেছি। এই কম্পোজার নিজের মতো করে লিখে দেয় আর এগুলো দিয়ে জেনারেট করে নিতে হয়। এই যে লিখে দিচ্ছে, ডাইরেক্ট তো 1000 ওয়ার্ড দিবে না, ডাইরেক্ট তো 1000 না না আপনাকে এটা গুছায় নিতে হবে, গুছায় নিতে বুঝতে হবে পারছি। আপনার মতো করে। মানে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে ওটা বিশ্লেষণ করে তারপর এখানে আমরা রাইট কাজ করব। রাইট। স্যার এটা কি হোম পেজ দেখাচ্ছে, শুধু অনেকগুলো পেজ থাকবে? এটা হোম পেজের জন্যই লিখতেছি। এদের হোম পেজে দেখেন কত সুন্দর করে লেখা, ফরম্যাট গুলো দেখছেন। প্রথমে লেখা আছে যে একটা হেড টাইটেল, তারপরে একটু ডেসক্রিপশন আছে, তাই না? তারপরে তারপরে আছে হচ্ছে ওরা কি কি সার্ভিস দেয় সেটা লেখা আছে, হ্যাঁ। তারপরে লেখা সার্ভিস গুলো ডিসক্রাইব করা আছে। আমরা ঠিক এভাবেই লিখতেছি, কিন্তু মানে আরো পেজও তো থাকে যে কোনো এরকম আরো টাইপের। অনেক কিছুই থাকে। তাহলে ওভারঅল কি আমার 1000 ওয়ার্ড নাকি একটা পেজ এভাবে, মানে লিমিটটা যে বললেন 1000? ওভারঅল 1000 ওয়ার্ড। আচ্ছা, এটা এখানে বসায় দিই। ভাইয়া ওই যে 1000টা অ্যাকচুয়ালি তো মানে কম্পিটিশনের উপর নির্ভর করবে যে হ্যাঁ, কত মিনিমাম 1000 ওয়ার্ড লিখতে হয়, অথবা কিওয়ার্ড কম্পিটিশন দিয়ে দেখবেন যে এভারেজে আপনার কম্পিটিটররা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখে গুগলে র্যাঙ্কে আসছে। সেটা 1000 এ হতে পারে 2000 এ হতে পারে, বাট হ্যাঁ, কম্পিটিশনটা কেমন? কম্পিটিশনটা দেখে নিতে হবে। কিওয়ার্ড রিলেভেন্ট জায়গাতে কম্পিটিশনটা দেখা যাবে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে 1 নাম্বার পয়েন্ট নিব। 1 নাম্বার হচ্ছে আমাদের সার্চ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে আমরা পয়েন্ট আকারে শো করাই। এখান থেকে পয়েন্ট আকারে দেখাই, এটা আপনাদের একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে ডিসক্রাইব করে দিবে জার্ভিস, আমরা ডিসক্রাইব করব না, ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তারপর এখান থেকে কম্পোজে ক্লিক করব। অনেক কিছুই লিখে দিব, ঠিক আছে? হ্যাঁ, কি লিখে দিল পরে দেখতেছি। আচ্ছা, 2 নাম্বার টপিক আমার কম্পিটিটররা কি নিয়ে লিখেছে। ফার্স্টে ওরা এসইও সার্ভিসকে বর্ণনা করেছে, এটা দেখি, এটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা আবার ফুল সলিউশন। আচ্ছা, এটা আবার স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং। সার্চ ইঞ্জিনের পরে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এটাও দেই আমরা, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটাও লিখি, এটা একটা পয়েন্ট দেই আমরা। এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এন্ড, পেস্ট করে দিলে তো হয়। হ্যাঁ, পেস্ট করে দিলে তো হয়, কপি করে পেস্ট না পেস্ট। আচ্ছা, এখন কম্পোজে ক্লিক করব। ও, আমি মনে করছি যে আপনার ওই যে এসইওর জন্য ইয়ে লাগে কিনা, কি বলে, ওয়েবসাইট থাকা লাগে কিনা এটা বলছেন। এসইওর জন্য ওয়েবসাইট লাগে, আর এসইও ফুল করতে হলে আপনার একবারে অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন সবই জানতে হবে। স্যার
এই যে হ্যাঁ। কম্পোজ থেকে যে কন্টেন্ট গুলোকে আমি জেনারেট করছি, তো এগুলোকে যদি আমি আরো মানে বেটার করতে চাই, তাহলে আমি কন্টেন্ট ইমপ্রুভ ওই অপশনটাকে ইউজ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা কম্পিটিটর যেটা লিখেছে সেটাকে নিয়ে এসেও আপনি কপি করে বসায় দিয়ে এখান থেকে কন্টেন্ট ইমপ্রুভারে যায় আপনি এটাকে রিরাইট করে নিজের মতো করে ইমপ্রুভ করে নিতে পারেন। খুব সুন্দর কন্টেন্ট এটার উপরে বেচ করেই সে লিখে দিবে, বুঝে বুঝে লিখে দিবে। ঠিক আছে। এটার সফটওয়্যারটা একটু চালাচ্ছে, আমরা অনেকটাই লিখে ফেলছি, কিন্তু প্রায় 400-500 ওয়ার্ডের বেশি লিখে ফেলছি। এখানে আপনি ওটা প্রবলেম দেখাচ্ছে। 539 ওয়ার্ড লেখা হয়ে গেছে। There was a problem saving your change. একটু বেশি চাপ দিয়ে ফেলেছি মনে হয়। আসলে এটা অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে লিখি তো, এখন আপনাদের একটু দ্রুত দেখাচ্ছে, এই কারণে লোড নিচ্ছে না মনে হয়। হয়ে গেল, এটা তো সেভও করলাম না, কেমনি কি কার সার্ভারে দিত, ওদের নাকি আমার? ভাইয়া ওটা আমিও ট্রাই করলাম, বন্ধ করে দিছে হয়তো। কোনটা বন্ধ করছেন? এটাই অ্যাকাউন্ট? হ্যাঁ, ওই ইয়ে দিয়ে দেখছি ট্রাই করছে, হচ্ছে না। সরি ভাই, আমাকে একটু লিভ দিতে হচ্ছে, একটু কাজে আর্জেন্ট কাজ পড়ে গেছে। আচ্ছা, সরি ফর দ্যাট। না অ্যাকাউন্ট তো কোনোভাবেই বন্ধ করার কথা না। আপনি কি দিয়ে ট্রাই করছেন? এটা দিয়ে? হ্যাঁ, আপনি যেগুলো ইনফরমেশন দিয়েছেন সেগুলো দিয়ে ট্রাই করলাম। নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাই তো? না, এখানে কার্ড নাম্বার দিয়েছিলাম আর পাসওয়ার্ডটা তো। এই অ্যাকাউন্টটা দরকার তো, এটা ছাড়া তো হবে না। আচ্ছা দেখতেছি, তারা মেবি হয়তো সেম কার্ড ইউজ করার জন্য প্রবলেম হতে পারে। না, কার্ডের সমস্যা না, এটা আসলে এটা আইপি অ্যাড্রেস এর কারণেও হতে পারে। স্যার, সবাই যেহেতু মাঝখানে কথা বলছে আমিও একটু বলি। বলেন বলেন। যেটা হচ্ছে আমাদের যে নর্মাল ইন্টারনেট লাইন বা যেই আমরা স্পিডটা পাই, এমপিএইচ বা যেটা বলে আর কি, ওটাতেই কি এসব কাজ হয়ে যাবে নাকি আমাদের ইন্টারনেট স্পিড বাড়াতে হবে বা কিছু? না, ওই স্পিডই হয়ে যাবে। আরেকটা স্যার, আপনি তো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি কন্টেন্টের কাজগুলা করছেন, ওই কম্পোজ দিচ্ছেন বা সবগুলা মানে বোঝা যাচ্ছে যে ওখানকার হেল্প নিয়ে করা যাবে, বাট এগুলা কি আমরা ক্লায়েন্টকে যে মানে দিতে হয় বা আমরা যখন ওয়েবসাইট করব তখন এগুলা কোথায় ইনপুট দিব, মানে কোথায় এগুলা পেস্ট করা হবে? এগুলা কি এমনি জাস্ট আমরা কপি করে নিয়ে না, এগুলো নোটপ্যাড বা ওয়েবসাইটেই দেওয়া হবে। মানে এগুলা যেগুলা তৈরি হবে এগুলা কি আমরা আমাদের মানে কালেকশনে রাখার জন্য কপি করে মানে আমাদের পিসিতে রেখে দিতে হবে আমরা নাকি? যেগুলো তৈরি করবো সেগুলো ইউনিক হবে,
সেগুলো ইউনিক হবে, আর ওই কন্টেন্ট গুলোকে আপনার ফ্রেশ করতে হবে পরে আরো। মানে কন্টেন্ট গুলা কি আমরা আলাদা করে ওয়ার্ড প্যাডে বা আপনার ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে এগুলাতে নিয়ে তারপরে আবার ওগুলাকে সব মানে স্পেলিং সব দেখতে হবে হ্যাঁ, এমন কিছু? সব দেখা আচ্ছা লাগবে পরবর্তীতে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সব চেঞ্জ করতেছে। না, একদম প্রথম আমি এই ধরনের সমস্যা দেখলাম, এর আগে এরকম সমস্যা দেখিনি। স্যার একটা ভাইয়া যে কার্ড নাম্বারটা ইউজ করলো, দুইটা কার্ড নাম্বার একসাথে ইউজ হওয়ার কারণে হইতে পারে সমস্যাটা। একসাথে তো আরো তাও অনেকে হতে ইউজ পারে করতে একই পারে, টাইমে যদি আপনি ব্যবহার করে থাকেন। আরো অনেকে ইউজ করতে পারে, শুধু তো এই দুজনে ইউজ করে নাই। কিন্তু এরকম হওয়ার কথা না। কি দিছেন আল্লাহ ভালো ইনফরমেশনে জানে। রেড হয়ে যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কার্ড ইনফরমেশন যেটা আছে নাম্বার, সেটা রেড কালার হয়ে ইউএসএ দিলে রেড, ইউএসএ দিলে রেড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্লক করে দিয়েছে কার্ডটাকে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওরা কার্ডটাকে ব্লক করছে। একই কার্ডে দুটো একই দিনই হয়েছে তো, কয়েক ঘন্টার মধ্যে। ওই কার্ডটা ব্লক করে ওরা ধরে নিয়ে এটা করছে, যে দেখি এটা কারা এটা দিয়ে লগ ইন করতেছে, বুঝছেন? অ্যাকাউন্টটাকে তো এইভাবে তার ব্লক থেকে করে। তো স্যার নেমসো জেন থেকে তো কার্ড প্রোভাইডেড করাটা বেটার, ইউনিক হয় এক একটা। হ্যাঁ, ওই একই জিনিস আর কি। ওই ঠিকই আছে, প্রবলেম করছে কার্ডে। আচ্ছা, তাহলে কার্ড আপনাদের নতুন কিছু পাঠাই দিবনি, সেই কার্ডগুলো দিয়ে ট্রাই করেন, সবাই এক কার্ড দিয়ে নিন না, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা যাই হোক, যদি বুঝে থাকেন যে কন্টেন্ট কিভাবে লিখে তাহলেই হবে। অবশ্য শেষই হয়ে গেছে, এখন শেষই করে দিতে হবে। আর আমরা কি আমাদের পার্সোনাল ক্রেডিট কার্ড এই ধরনের ওয়েবসাইটে শেয়ার করতে পারবো? আই থিংক সেফ না না? পার্সোনাল ক্রেডিট কার্ড শেয়ার করার দরকার নেই, পরে টাকা চেষ্টা করবে। হ্যাঁ, করাটাই ভালো। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা প্রত্যেকে আগে এটা ট্রাই করেন। এটা আগে ট্রাই করেন। আপনারা প্রত্যেকে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরই ধরেন যে 500-1000 করে ওয়ার্ডের কন্টেন্ট লিখে নিয়ে এসে দেখান নেক্সট ক্লাসে। তারপরে নেক্সট ক্লাসে আপনাদের একসাথে করে অনেকগুলো কাজ দিব আবার, ঠিক আছে? আপনাদের একবারে পুরো সার্ভিসের কন্টেন্ট লিখতে দিব, আপনাদের অনেকগুলো লিখতে দিব। আগে এই আমাকে একটু দেখান যে আপনারা এই জিনিসটা পারতেছেন, বুঝতেছেন, ঠিক আছে? ও আচ্ছা, আর এটার উপরে আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি যেটা দিয়ে যেভাবে দেখালাম সেম হুবহু ভাবে আপনারা নিজেরা কিছু কন্টেন্ট লিখে নিয়ে আসবেন এটার উপরে একই ভাবে। কিওয়ার্ডের ফাইলটা স্যার দিয়ে দিন। প্রত্যেকে 500 ওয়ার্ড করে নেবেন আর কি, আমি দিয়ে দিচ্ছি। কিওয়ার্ডের ফাইলটা দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, না এটা মেসেঞ্জারে দিব। অ্যাসাইনমেন্ট হবে? হ্যাঁ, কয়টা কন্টেন্ট লিখতে হবে? মেসেঞ্জারে আমি একটা আপনাকে লিখলেই হবে। আপনি বলছেন কোন গ্রুপে কত ওয়ার্ডের, 1000 না 500? না না, 500 ওয়ার্ডের লিখলেই হবে। হ্যাঁ, আপনারা 500 শুধু ওয়ার্ডের একটু যদি আমরা হাত ক্লিয়ার করেন, একটু বুঝেন যে এটা কিভাবে লেখে এটুকু। আর কনভার্সন হ্যাঁ, আমাদের এই লিখলে এখানে conversion অনেক ভিডিও আছে। এখানে মনে হয় আবার, ও আচ্ছা, এখানে আবার যে নাম কি হতো, রাইট অ্যানালিসিস, নিশলেস নিশেস ভাই হ্যালো, নিশেষ মনে হয় আমি ইউজ করেছি, আমি কনভার্সনে ইউজ করি। এখানে এনএশনের ভিডিওটা দেখতে পারেন চাইলে, ও বিস্তারিত বর্ণনা করেছে কোনটা দিয়ে কিভাবে লেখা যায়। তারপরে এখানে কনভার্সন এআই এর নিজস্ব হচ্ছে ইয়া আছে, রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে এবং অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন। ওখানে যেতে বারণ করেছিলাম তো? আমি কিছু তো বারণ করেছিল, এবার তো ছাড়বো এবার। তোর নামে আমরা একটু বন্ধ করি, মিউট করি। অনেক ভিডিও আছে, হ্যাঁ, কনভার্সন এআই লং ফর্ম অ্যাসিস্ট্যান্ট লিখলেও হবে।
এখানে অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখলেও আপনারা শিখবেন যে কিভাবে কন্টেন্ট লিখতে হয় কনভার্সন এআই কিচ্ছু শোনা যায় না, কি বলেন? না হইছে, থামো। আমাদের কনভার্সনের একটু ওভারভিউটা দিতেন 2 মিনিট। কনভার্সনের একটু ওভারভিউ। মজার জায়গা থাকে স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। বলছি ভাই একটু কনভার্সনের মানে কনভার্সন আমরা তো আগে পরে কখনো ইউজ করি নাই। যারা মনে করেন যে যারা একটা এক্সপার্ট আছে তারা তো অনেক কিছুই বোঝে, আমরা তো বিগিনার। এখন আমাদেরকে জাস্ট কনভার্সন থেকে আরেকটু ওভারভিউ যদি 2-4 মিনিটের ভিতরে দিতেন, আমরা পরবর্তী ভিডিওটা দেখে দেখে ওগুলো থেকে না ওভারভিউ দিতে পারতেছি না, ওই যে আমার এখান থেকে দেখছেন যে কার্ডটাতে সফটওয়্যার প্রবলেম করতেছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। এই যে এটা লিখে সার্চ দিলে আপনারা অনেক ভিডিও পাবেন। এই ভিডিওগুলোর ভিতরে ভালো করে বলা আছে যে কিভাবে কন্টেন্ট লিখতে হবে এটা দিয়ে, এটা দেখলেই তো হয়। আচ্ছা স্যার, আমরা এই ক্লাসের পরে চেষ্টা করি নিজেরা পারি কিনা, দেন এই যে এটা এই ভিডিওটা দেখলেও হবে। দেখেন আমি যেভাবে বলছি ঠিক সেম ভাবে এই ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? অথবা এইভাবে সার্চ কনভার্সনে লং ফর্ম অ্যাসিস্ট্যান্ট। তাহলে কি আমাদের অ্যাসাইনমেন্টটা এটার উপরেই থাকবে আজকে? এটাই আপনারা এটা দেখে কনভার্সন এআই এর অ্যাকাউন্ট করবেন, করে এই ভিডিও দেখে আপনারা প্রত্যেককে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে পাসওয়ার্ডের কন্টেন্ট লিখে নিয়ে আসবেন। কিওয়ার্ড কি? ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি যেটা দিয়ে এখন লিখে একই জিনিস। ভাইয়া টপ ক্লাসের ভিডিও। হ্যাঁ কেয়ার গুলো একটু দিলে ভালো হতো। কি দিব? টেলিগ্রাম চ্যানেলটার যদি নামটা একটু দিতেন। আমরা যে কিওয়ার্ড চাচ্ছেন সবাই, কিওয়ার্ড নিজেরা রিসার্চ করে বাইর করে নেবেন। কিওয়ার্ড আবার দিতে হবে কেন? এই যে এটা টেলিগ্রাম চ্যানেলের লিংক। বলছি মেসেঞ্জার গ্রুপে কি অ্যাড হতে পারবো না? সার্চ করে বের করে তারপরে ওটা করতে হবে, তাই কন্টেন্ট লিখতে হবে। ইয়েস স্যার মেসেঞ্জার গ্রুপে তো এখন অ্যাড হতে পারলাম না। স্যার আমাদের লোকেশনটা কি হবে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ নাকি অন্য কিছু? ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। স্যার ভাইয়া কনভারসেশন ওই অ্যাকাউন্টে পাবো না কিভাবে? আর্টিকেল লিখবো। স্যার গত ক্লাসে যে তৃতীয় ক্লাসে যেই অ্যাকাউন্টগুলো দিছিলেন আমার কম্পিউটার থেকে ওগুলো ডিলিট হয়ে গেছে। আমার অফিস কম্পিউটারে ছিল তো, তাই যদি আবার একটু দিতেন তাহলে হেল্প হবে। আচ্ছা গ্রুপে দিয়ে দিবনি না এখন নেবেন? এখন দিলে হয়, কারণ আমি আপনাকে ফেসবুকে মেসেজ করছি। না এখানে না। আচ্ছা এখানে দিয়ে দেন তাইলে হয়। হ্যাঁ কনভারসেশন এআই ওটা লগইনের ব্যবস্থা করেন আমাদের। ঠিক আছে ওকে। আপনাদের আজকের ব্যাচ নাম্বার কত জানো? গ্রুপের নাম N2-128 তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের গ্রুপে আমি হচ্ছে আপনাদের এই কি লিখে সার্চ দিবেন সেই ভিডিওর রেজাল্টের লিংকটা দিয়ে দিলাম, এখান থেকে আপনারা দেখে নিন। হ্যাঁ ও তার আগে কিওয়ার্ডের ফাইলগুলো দেই। স্যার জয়েন হতে পারলাম না গ্রুপে। গ্রুপে তো জয়েনিং হতে পারলাম, মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড হতে পারি না। কি ভাই এটা একটু শিখনকে বলেন, এটা আমার শিখন তো কিছু বলতেছে না। নাসিবা পায়েল কারণ হচ্ছে যে আমার সাথে সবাইকে অ্যাড করে নিয়ে তারপরে করতে হবে তো, এটা ওই যে প্রসেস সাপোর্টে উনি নিয়ে নিতেন আপনাদের, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই যে এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো দেখে এই ভিডিওটা দিয়ে সার্চ করে ভিডিওটা দেখে ভালো করে আপনারা কন্টেন্ট লিখে আসবেন, প্রত্যেকে 500 ওয়ার্ডস। এই ভিডিওটা দেখলে হবে? হ্যাঁ এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে কনভার্সন এআই দিয়ে অ্যাকাউন্ট লিংক করতে হয়। ঠিক আছে স্যার আমি দুইজন আপনাকে পার্সোনালি মেসেজ দিয়েছি, যদি একটু অ্যাড করে দিতেন।
হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে মেসেঞ্জারে অ্যাড দিছিলাম, ওই যে আমার ভাইয়া, ওই যে আমি মুত্তাকিন বলতেছিলাম, আপনার সাথে দুপুরে কথা হয়েছে। আচ্ছা বাবা, ফাইল এখানে তো দেওয়ার অপশনই নেই দেখতেছি, কিওয়ার্ড গুলো কপি করে দিয়েছে। লিংক জেনারেট করে দিতে পারি। বুঝছেন? আর এখান থেকে সার্চ করে বের করে সব দেখে নেবেন যে কিভাবে কন্টেন্ট লিখে সব দিয়ে দিলাম। এখন তো ক্লাস ক্লিয়ার নাকি? ক্লাস ক্লিয়ার ভাইয়া, কিন্তু হচ্ছে কনভারসেশন এআই এর ওই ইয়েটা দেন আমাদের। কি দিব? ওই অ্যাকাউন্ট না ছাড়া তো হবে না। অ্যাকাউন্ট তো যে বললাম যে করে নেবেন নিজেরা। স্যার আমি ইউনিক বিনসে খুঁজেছি টেলিগ্রামে, বাট পাচ্ছি না। টেলিগ্রামে ওই লিংকে ডাইরেক্ট জয়েন করেন, খোঁজা লাগবে কেন? মানে ইউনিক বিন স্যার, ইউনিক বিনের লিংক তো আমরা পাইনি বা এখানে দেওয়া নেই। ওখানে সার্চ করতে হয় ইউনিক লিংকটা, ওটা টেলিগ্রামে ঢুকে সার্চ করতে হয়। সার্চ করেছি বাট পাচ্ছি না। মেসেঞ্জার হলে একজন হেল্প নেওয়া আচ্ছা ম্যাম, কার্ড দিয়ে দিবনি আপনাদের মেসেঞ্জার গ্রুপে। এই টেলিগ্রামে আসে ইউনিক বিনস, এটা চ্যানেলের লিংক, চ্যানেলের লিংক দিলেই ঢুকে যাবে। এখানে সার্চ করার অপশন নাই, তো দরকার নাই। এখানে এসে জাস্ট চ্যানেলের নাম লিখে পেস্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই তো। ভাইয়া টেলিগ্রামে কি আমাদের নিজেদের অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এই যে ইউনিক বিনস দেখছেন, চলে এসেছে, ভেরি ইজি। তারপর হচ্ছে আরো ভালো ভালো ইয়ে আছে, ইউনিক বিন আছে, তারপর হচ্ছে টিম বিনার্স আছে। টিম বিনার্সেও ভালো ভালো কার্ড পাওয়া যায়, কার্ড জেনারেট করে নিতে পারেন, যে কোনো কিছুই করে নিতে পারেন। ঠিক আছে, সমস্যা আর দেখাবো না। স্যার আমি একটা কথা বলতাম। বলেন। বিষয়টা হচ্ছে স্যার, যেহেতু আপনাকে মানে আমরা পার্সোনালি ব্যক্ত করতেছি মানে মেসেঞ্জারে অ্যাড হওয়ার জন্য, তো এরকম একজন ভাইয়া যে আছে যে মেসেঞ্জারে অ্যাড আছে, তো সে যদি আমাদেরকে তার লিংকটা দিত তাহলে আমরা সবাই ওর সাথে না হয় কানেক্ট হয়ে যেতাম। এখানে কি কেউ আছে অ্যাড? আচ্ছা, এখানে যদি কেউ থাকেন তাহলে একটু অ্যাড করে নেন ওনাদেরকে। লিংকটা দেন, আমরা আমি দিতাম বুঝছেন, কিন্তু হচ্ছে যে আমার একটু সময়ের খুবই সংকল্পতা বুঝছেন। রিপন ভাই সম্ভবত আছে, রিপন ভাই আপনার ফেসবুক আইডির লিংকটা দেন, দিয়ে ওনাদেরকে অ্যাড করে নেন। আমার সময়ের খুবই সংকল্পতা, তাছাড়া বিলিভ করেন আমি আপনাদের অ্যাড করতাম। স্যার একটা বিষয় সম্ভবত জি আছে, স্যার, এটাই বললাম যে কেউ আরো যদি একজন থাকে সম্ভবত আছে, তাহলে তুহিন ভাই দিলে আমাদের। আমাদের ভালো হয়। আইডি লিংকটা ওনাদের দিয়ে দেন। এটা হচ্ছে নরমালি আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি বা নিজেরা লিখি, সেই কন্টেন্ট গুলো আমরা যখন বিগিনিং থেকে শিখছিলাম তখন হচ্ছে আমরা নিজেরাই তৈরি করতাম। এটাই হচ্ছে কিন্তু এখন যেটা ফিল করতেছি সেটা হচ্ছে কনভার্সন এআই দিয়ে হচ্ছে আমরা তার বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দিলে সে নিজেরাই রাইট করে একটা ইউনিক কন্টেন্ট সে প্রোভাইড করতেছে, যেটা আমরা আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইটে স্পেসিফিক ওয়েতে ফোর্স দিয়ে এটা কাজ করতে পারবে। এদের সাথে অ্যাড করতে পারছে এই ছেলেটার, এতে কি জানো মিস্টার রেপন ভাই, লিংক দেন ভাই, এরা আছে তো, এদের সাথে লিংক করলে মেসেঞ্জার গ্রুপে যা যা দিচ্ছে ওরা দিয়ে দেবে। ওদের সাথে অ্যাড করতে, হ্যাঁ ওদের সাথে অ্যাড করতে কই। রিপন আলী ভাই আপনাকে মেসেজ দিছি, অ্যাড করেন। অ্যাড মি দিতে আছে রিপন। ভাইয়া এটা প্রশ্ন ছিল, বলে ফেলো। তুমি অ্যাড দিয়ে দাও, বলো দে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলে ফেলো। হ্যাঁ ভাইয়া, প্রশ্নটা যে আমার অ্যাসাইনমেন্ট এবং থার্ড অ্যাসাইনমেন্ট আর মিসিং হয়েছে, আমি পরবর্তীতে জমা দিতে পারবো? হ্যাঁ অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে যান। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল।
আপনার ইশিখনে কি আমি মানে এই কোর্সটা শেখার পাশাপাশি ইশিখনে কি মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনো বই পাওয়া যাবে? এটা একটু ওনাদের বলেন, এটার ব্যাপারে আমি বলতে পারতেছি না। হ্যাঁ আর আমি মনে করি বই পড়ার চেয়ে দেখা ভালো, দেখে দেখে কাজ করা ভালো, কারণ বই তো অনেক দেখবো তো অবশ্যই, মানে দেখার পাশাপাশি বই আর তো কি বইটা একটু অ্যানালগ। থাকতো আর কি। ওরা কল করবে না। হ্যাঁ বলো। এটা কি আমার হ্যাঁ তোমার লিংক দিয়ে দিছি যে আমাদের হ্যাঁ কনভারসেশন এআই ওখানে সিবিসি চাচ্ছে, সিবিসি ওখানে কি দেব? হ্যালো এতে কার্ড আছে না, কার্ডের লাস্টের 3 সংখ্যাটা হবে সিবিসি। আচ্ছা আচ্ছা ওই যে ডেটের পরে যেটুকু, ডেটের পরে যে 3টা সংখ্যা না, ওই 3টা সংখ্যা হচ্ছে সিবিসি। আর ওখানে যে নাম চাচ্ছে। হ্যালো রিপন ভাই, রিপন আলী ভাই আপনাকে মেসেজ দিয়েছি। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন, হ্যালো হ্যালো করতেছেন কে? রিপন ভাই আপনাকে আমার মেসেজ সাথে দিয়েছি একটু ভাই, অ্যাড করে রিপন দিন। ভাই আপনাকে মেসেজ দিয়েছি, ফেসবুকে মেসেজ দিয়েছি, আমাকে অ্যাড করেন। ও রিপন মিয়া আমারটা করে স্যার না সবাই মেসেজ দেয় আপনি লিখছেন রিপন ভাই অ্যাড করো অ্যাড। বাইরে তো দিয়েছি ভাই, দিয়ে একটু ইয়ে করে না। অ্যাডমিন লিখে হ্যাঁ বলেন হ্যাঁ আরে রিপন ভাইকে তো একটু সময় দিতে হবে। ভাই করে দিছো? হ্যাঁ আমরা যারা বিগিনার আছি, যারা মানে আমরা বুঝতেছি না আর কি, আমাদের আইডিয়া কম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আমাদের কি করা উচিত মানে সবকিছু যাতে অগ্রিম আইডিয়া হয়ে যায় সব বিষয় রিপন ভাই সম্পর্কে? আমারটা দাও, আমি তো দেখতে পাচ্ছি না যে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ক্রিয়েটিভ নিলয়। আমার চ্যানেলের মধ্যে গেলে স্যার লিংকটা দিয়ে দেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে আমার যে আমি গভর্নমেন্টের যে ক্লাসগুলো নিতাম দিয়ে দিচ্ছি। আমি গভর্নমেন্টের যে ক্লাসগুলো নিতাম আমার সব ক্লাসের ভিডিও এখানে দেওয়া আছে, বুঝছেন? তো সেখানে আপনারা এভরিথিং পেয়ে যাবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আমাকে কি অ্যাড করেছে? আরে রিপন ভাই অ্যাড করো। লিখছে স্যার আমাকে অ্যাডমিন দেন গ্রুপের। ও অ্যাডমিন তো আমি মনে হয় দিতে পারবো না নি। অ্যাডমিন তো ইসি কোন দিবে। আচ্ছা আপনি ওনাদের ফেসবুকে অ্যাড করুন। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারছেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে, এটা আমার জাস্ট পার্সোনালি, সেটা হচ্ছে আমরা তো জানি যে গ্লোবালি আর লোকাল দুটাই সিও ক্যাটাগরাইজ করে। সেই জায়গা থেকে গ্লোবাল সিম্বলাইজ তাহলে এটা হবে না। ঘুমাও সবাই, তাই না? তো কি হবে? গ্লোবাল তো সিম্বলাইজ করা হয় বেসিক্যালি আপনার .com দিয়ে। হ্যাঁ 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 গ্লোবাল সিওটা। তো আমি যদি গুগলে সার্চ করি ডিজিটাল মার্কেট ইন বিডি, ডিজিটাল মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন বিডি লিখে যদি সার্চ করি, সেখানে ফার্স্ট পেজে শিক্ষণের কোনো ওয়েবসাইট আসে না। এটার কারণটা কি? হয়তোবা ওনারা এই কিওয়ার্ড দিয়ে গুগলে ওনাদের সাইট র্যাঙ্ক করার নাই, অন্য কোনো কিওয়ার্ড দিয়ে হয়তো র্যাঙ্ক করাইছেন, তাই না? আচ্ছা আমারটা যেরকম এসইও রিলেটেড সব কিওয়ার্ড দিয়ে আসে, ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড গুলো দিয়ে একটু কম আসে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলে আমাকে খুঁজে পাবেন না, কারণ আমি কিওয়ার্ড নিয়ে কাজ করি নাই, আমার প্রয়োজন পড়ে না। ফেসবুক আইডি দিন, রিপনের ফেসবুক। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি বলে? আমারটা হচ্ছে creativeniloy.com। আপনি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখলে আমাকে ফার্স্ট পেজে পাবেন। এসইও স্যার এক্সপার্ট আজকের ইন বাংলাদেশ ক্লাসটা আপলোড হবে ইউটিউবে? ইউটিউবতে ঠিক আছে? এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, টপ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট প্রোফাইল ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট বিডি, যা লিখবেন সবকিছু দিয়ে আমাকে ফার্স্ট পেজে পাবেন। স্যার আজকের ক্লাসটা আপলোড দিবেন জলদি। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই। আল্লাহ হাফেজ।